ভাই ভাড়া দিয়ে গেলেন না ভাই? ভাই আমার কাছে তো ভাড়াটা নাই ভাই। না ভাই ভাড়া দিতে হবে, সকালবেলা যাত্রী আপনি ভাই, ভাড়া দেন ভাই। ভাই আমি এখন কি করবো ভাই, আমার এটা সমাধান দেন ভাই, আমার কাছে তো ভাড়া নাই ভাই। ভাড়া নাই মানে আমার কাছে সমাধান আছে ভাই লুঙ্গি ভাই, ভাই আমার প্যান্ট ভাই, ভাই আমার প্যান্ট ভাই, একটাই এটাই প্যান্ট, প্যান্ট সমাধান। ভাই, ভাই 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 আমার একটাই প্যান্ট ভাই, ভাই আমার প্যান্টটা দিয়ে যান ভাই, ভাই আমার প্যান্ট, ভাই আমার প্যান্ট। কিরে আমার বন্ধু মুস্তাকিম না? কিরে বন্ধু মুস্তাকিম, তুই না এত বছর তোর সাথে দেখা, তোর এই অবস্থা কেন? আমার অবস্থা ভালো না বন্ধু। কি হয়েছে বন্ধু? আরে বন্ধু কান্দিস না, কি সমস্যা হয়েছে? তুই আমার লাগে আয়, আমার লাগে আয়সা আগে বই আমি কথা শুনি কি সমস্যা তোর, আয়। বন্ধু সব ঠিক হয়ে যাবো, টেনশন নাই, কিন্তু তুই আগে এটা কত কোটের সাথে লুঙ্গি কেন? সারাদিন ইন্টারভিউ দিতে দিতে আমার কাছে যে টাকা নাই, আমার মনেই নাই। হ্যাঁ লুঙ্গি আমার কাছে আর আমার প্যান্ট এর কাছে। আরে বন্ধু তুই বেটা সে আগের মতো রয়ে গেলি, এখন হচ্ছিস কেউ চাকরি পিছে দৌড়ায়? ওই দেখ একটা ভিক্ষুক, ওই ভিক্ষুক পর্যন্ত বেটা তোর থেকে আরো ভালো আছে, ভালো ইনকাম করে। তুই এক কাজ কর, এই নে বন্ধু থেকে 10টা টাকা নে, ওই ভিক্ষুকরা দান খয়রাত কর, তারপর যা দেখ। দোস্ত তুই আমার লগে মজা লইতাছস, মানে কাটা গায়ে নুনের ছিটে দিতাছস, তোর কথাবার্তাই ভালো লাগতেছে না আমার। থাক আমি যাইগা। আরে বেটা কই যাস? যা। এ বন্ধু 10টা টাকা দিছিল, যাই ফকিরে 10টা টাকা দিয়ে আহি, যদি এই উসিল্লায় আল্লাহ একটা চাকরি বাকরি মিলায় দেয়, যাই যাই। আল্লাহ নজিরের নাম। ওই ভাই, ওই কি হইছে ভাই, এদিকে তাকান ভাই। এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আপনি লাঞ্চের পরে আইসেন, ভিক্ষাটা পরে লাঞ্চের পরে নিবো ভাই। ভিক্ষুকের আবার লাঞ্চ টাইম? আরে হ্যালো ড্রাইভার। আইফোন আবার গাড়িও আছে। এই মিয়া চায় রইছেন কি আবার, সাইড দেন। এটা মজ কর দি, মজ কর দি বাবা, এটা বাহ। কি ভাই এখনো বয়ে রইছেন? এনে সরেন, এটা আমার জায়গা। ও ওই ভাই ভিক্ষা দিতে আইছিলেন না, দেন ভিক্ষা দেন। কি ভাই সবাই 20 টাকা দেয়, এই সময় আপনি 10 টাকা দিলেন? ও ভাই বয়েন, আপনি এই জায়গা দুইজনে একটু কথা কই ভাই, বয়েন। ভাই আপনি দি ওয়াটারপ্রুফ ঘড়ি, আইফোন, আবার বাইক আছে, আবার বাইকের ড্রাইভারও আছে। ড্রাইভারের বেতন কত ভাই? ভাই ড্রাইভারের বেতন বেশি না, মাত্র 30,000 টাকা ভাই। আপনি ড্রাইভারের বেতন যদি 30,000 টাকা হয়, আপনার মাসে ইনকাম কত? আরে ভাই আমি মাসে বেশি ইনকাম করতে নেই, মাত্র 1.5 লাখ। ভাই একটা শিক্ষিত মানুষ হইয়া 8,000 টাকা বেতন পাইতে লুঙ্গি ফেটা জায়গা, আর আপনার 1.5 লাখ টাকা মাসে ইনকাম, কেমনে কি ভাই? এরে মিয়া এই জিনিসটা বুঝাই না লাগে তো তোমার আমি এই জায়গা বহাইছি, তুমি বুঝো না? তোমার একটা ঠিকানা দেই, তুমি ওই ঠিকানা গেলে এই 1.5 লাখ টাকা কেন, এর চেয়ে বেশিও কামাইতে পারবা। ভাই আপনি এই জায়গা থেকে ঠিকানাটা লন, নিয়ে এটা ছবি তুলে রাখেন, আর গিয়া কইবেন যে ফকির সলিমউদ্দিন খান পাঠাইছে আপনারে। আমার কথা কইলে আপনি আলাদা ভাবে দেখবো। আমার আল্লাহ নবীজির নাম, একটা দুইটা টাকা দেন আমার আল্লাহ। আল্লাহর রাস্তে এই জনম কানাটারে কেউ একটু সাহায্য ভাই, এই জনম কানাটারে একটু সাহায্য করেন ভাই, আমি চোখ বন্ধ করলে ভাই কিছু দেখি না ভাই, ভাই একটু সাহায্য করেন ভাই। এই বেটা তোর চোখের পাতা বন্ধ থাকলে তুই দেহস কেমনি? তুই নাকি অন্ধ, তুই আবার দেহস কেমনি? ভাই আমি পৃথিবীর চোখে অন্ধ ভাই, আমি পৃথিবীর চোখে অন্ধ ভাই, একটু সাহায্য করেন ভাই, আমি ছোটকাল থেকে অন্ধ। মনে হয় আসলেই অন্ধ, দেখতে তো অন্ধই মনে হয়। দেই কিছু হেল্প করা যায়নি।
ভাই আপনি কি নতুন আইফোন 70 প্রো ম্যাক্স কিনছেন? কি রে তুই না কানা, তুই ফোন দেখলি কেমনি? ভাই আমি তো জন্ম থেকেই কানা ভাই, আমি তো বাতাসের মাধ্যমে ভাই গ্রাম সিংহা ভাই অভিজ্ঞতায় কইলাম যে ভাই আপনার কাছে আইফোন আছে। আচ্ছা ভাই 500 টাকার নোটটা দিতেন ভাই, 20 টাকার নোটটা দিলেন ভাই। কি রে অন্ধ, তুই 500 টাকার নোট কেমনি চিনলি? আমি তো তোরে দিছি 20 টাকা, তুই 500 টাকা দেখলি কবে? তখন কইলাম না ভাই জি অভিজ্ঞতা ভাই, টাকা ভাই ছোট তো ভাই এটা একটু, এই কারণে বুঝতে পারছি যে ভাই এটা 20 টাকা আর 500 টাকা তো ভাই একটু বড় হয়, হ্যাঁ এই কারণে মনে করেন ওটা 500 টাকা মনে করছি ভাই, সব অভিজ্ঞতা ভাই, বাতাসের গন্ধ ভাই সব। তোরে টাকা দিছি না, তোর ছোট বড় চেনা লাগবো না, কয় টাকা দিছি যে কয় টাকা দিছি নিয়ে জাগা যা। আমার আল্লাহ নবীর নাম। ভাই বড় ভাই আপনার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর ভাই, কোন জায়গা থেকে কিনছেন? ওরে বাটপার, কি রে তুই না অন্ধ? বাটপারের বাটপার, এই কি বাটপারের বাটপার, অন্ধ বলে তাও বাটপারি ছাড়ে না। দিনটাই খারাপ হয়ে গেল, আমার তো মেজাজটাই খারাপ হয়ে গেল। ভাই অন্ধ ল্যাংড়া লোলা প্রতিবন্ধীরে কিছু সাহায্য করেন ভাই, গরিব দুঃখীরে সাহায্য করলে আখিরাতে আল্লাহ আপনারে হুরপরি মিলাই দিব ভাই, কিছু বেশি করে সাহায্য করেন। রে কি কইলি তুই? তুই তো মন জয় করে লাইছস, দুনিয়া তো পাই নাই, আখিরাতে পামু, তোরে তো দেওয়া দরকার। দাঁড়া না রে, তোরে তো দেওয়া দরকার, তুই হুরপরি আমার জন্য দোয়া করছস। এই ল 20 টাকা ল। ইস রে আর সময় পাইলো না, পাড়া পড়ার জায়গা মতো পড়লো পাড়াটা গোবরের ভিতরে। ইস রে 20 টাকার জন্য যদি ওই জান্নাতের হুরের দোয়া করে তাহলে তো 500 টাকা দেওয়া দরকার, তাহলে ওই দুনিয়ার যত হুর আছে সবই হয়ে যাবে আমার জন্য। আচ্ছা ইস রে ধরা খাইয়া গেলাম রে, এই জায়গা থাকা জীবন আমি পালাই রে, জীবন লয়া পালাই। দাঁড়া, ইস রে এটাও বড় বাটপার তাই। কিরে তোরা কি আমার মান ইজ্জত খাইবার লেগে আইছস, না তোরা বিক্রি করতে আইছস না ভিক্ষা করতে আইছস? থুকু তোরা ভিক্ষা করতে আইছস? হ্যাঁ তোদের নামে বেড়া এত কমপ্লেন নাই কে? এই হৃদয় তুই বেড়া অন্ধের ভাঞ্জে লেগে গেছস, তোর অন্ধের অ্যাক্টিং তো হয় নাই। আর তুই রবিন তুই তো যাইয়া বেড়া ল্যাংড়া করতে গোবর খাইয়া তুই দৌড়ে আয়া পড়ছস, তোরা কট খাইছস। আর তুই তো বেড়া লঙ্গি খুলে দৌড় দিছস। হ্যাঁ তার চেয়ে ভালো আমি নিজেই বেড়া ভিক্ষা করতে নামি। হ্যাঁ ওস্তাদ ঠিকই কইছেন, আপনার অ্যাক্টিং আরো ভালো হয় আমগোছে, আপনি আমগুলোকে ভিক্ষা করতে গেলে আরো বেশি কামাইবেন ওস্তাদ, ঠিক কইছেন আপনি। তুই যে আমার ভিক্ষুকের কথা কস, আমি তোর আগে বেড়া 200 কোটি খেলে ভিক্ষা করে এই পর্যন্ত আইছি। আমি কেমনে এমনি সভাপতি দিছে বসে আমারে, ওরা তো করে ভালো করার লাগিয়া তো করে প্রশিক্ষণ দেওয়ার লাগিয়া বসে আমারে এই জায়গায় আনছে, নাকি এমনি তো করে বেড়া চেহারা দেওয়ার লাগে আমার আনছে? আর কইতাছে ভাই আপনি ভিক্ষা করেন, বেড়া এমনও দিন গেছে ভিক্ষা করতে গিয়ে ওই লাড়ি দিয়া মাইর খেয়ে গে বান পাওয়া আমার গেছে। বাহ ওস্তাদ বাহ, আপনি তো অনেক সুন্দর অভিনয় করতে পারেন ওস্তাদ। এমনি আহি না এই জায়গায়, যোগ্যতা দিয়ে আইছি। ভাই এটাই কি ভিক্ষুক প্রশিক্ষণ সেন্টার? হ্যাঁ এটা হলো বিক্ষোভ প্রশিক্ষণ সেন্টার, আমি ওই সেই বস। আমার ওই যে ভিক্ষুক সলিমউদ্দিন 420 ওই ভাই পাঠাইছিল। সলিমউদ্দিন কেডা? ও সলিমউদ্দিন চাইছো, ও তো আমারই ছাত্রী ছিল। ছাত্রী না ভাই, ছাত্র। ও ছাত্র ছিল আর কি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ফোন আসছে, আমি একটু কথা বলে নিই। কি অবস্থা সভাপতি সাহেব? জি স্যার জি। ব্যবসা কেমন চলতেছে? হ্যাঁ স্যার সব কিছু নিয়মিত চলতেছে। জি স্যার জি। শুনলাম দুজন নাকি কট খাইছে। না স্যার আমি খুব সুন্দরভাবে লিড করতেছি, তাই নাকি? চিন্তা করবেন না। একটা লোক যাবে, ও আমার খুবই ক্লোজ, ওকে দেখবেন। হ্যাঁ স্যার আমি নতুন যে আসছে তাকে আমি এখনই দেখতেছি স্যার, এখনই দেখছি। স্যার আমার একটু বকশিসটা দেখেন। ওইটা তোমার দেখতে হবে না, ওইটা ভাবার জন্য আমি আছি। তুমি শুধু তোমার কাজ চালিয়ে যাও, আর যেন কোনো রিপোর্ট না পাই।